চীনের গোপন ক্যামেরা করছে ভারতের ওপর নজরদারি। আপনার বাড়ির সিসিটিভি ক্যামেরা চীন বা পাকিস্তানের গুপ্তচর নয়তো? আপনার বাড়ির সুরক্ষার জন্য লাগানো সিসিটিভি ক্যামেরাটি আপনার অজান্তে আপনার ওপর নজরদারি করে ভারতের সমস্ত তথ্য চীন কিংবা পাকিস্তানে পাচার করছে। আপনার পাড়ার অলিগলির ছবি ও তথ্য আমেরিকার লাইভ ফিডের মাধ্যমে বর্ডার পার হয়ে পৌঁছে যাচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির কোনো গোপন কন্ট্রোল রুমে। আর এইভাবেই করছে পাকিস্তানের আইএসআই ভারতের ওপর নজরদারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অর্থাৎ এখন আর শুধুমাত্র সীমান্তে নয়, শত্রু দেশগুলোর ষড়যন্ত্র কড়া নাড়ছে ভারতেরই দোরগড়ায়। তবে কি ইরানের ছায়া এবার ভারতের ওপর পড়তে চলেছে? মনে আছে কিছুদিন আগেই গোপন নজরদারি করে কিভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছিল ইসরায়েল ও আমেরিকা? খামেনিকে হত্যা করতে ইরানের ট্রাফিক ক্যামেরাগুলোকে হাইজ্যাক করা হয়েছিল। বছরের পর বছর তারা খামেনির বডিগার্ডদের গতিবিধি লক্ষ্য করছিল। কখন কারা খায়, কখন ঘুমায়, কখন শিফট বদলায়, এই সমস্ত কিছুরই গোপন তথ্য গোপন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালিয়ে সময় আসতেই শেষমেশ ইরানের ওপর হামলা চালালো ইসরায়েল ও আমেরিকা। একইভাবে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফাখরিজাদকেও হত্যা করা হয়। রাস্তায় লাগানো ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা তাকে চিনে ফেলে ইসরায়েলে সিগন্যাল পাঠিয়েছিল। তারপর জাস্ট একটা বোতাম টিপতেই রাস্তার ধারের এক ভ্যান থেকে রাইফেল দিয়ে তাকে ঝাঁঝরা করে দেওয়া হয় এবং মাত্র 20 সেকেন্ডের মধ্যেই সমস্ত প্রমাণ বিস্ফোরণে উড়িয়ে লোপাট করে দেওয়া হয়। অর্থাৎ ভারতে ব্যবহৃত চীনের সিসিটিভি ক্যামেরা এখন ঘাতক অস্ত্র এবং ভারতের জন্য একটা মারণ ফাঁদ, যা এখন থেকে সতর্ক না হলে ভারতের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে যে কোনো সময়। ইরানের পর ভারত এখন এই বিপদের কেন্দ্রবিন্দুতে। দিল্লি পুলিশ সম্প্রতি গাজিয়াবাদ থেকে এমন কিছু অপারেটরকে ধরেছে যারা চীন ভিত্তিক সোলার সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে ভারতের সংবেদনশীল এলাকার তথ্য পাকিস্তানের আইএসআই এর কাছে বিক্রি করছিল। এইভাবেই পুনের সোহেল মালিকের মতো সাধারণ বেকারি কর্মীরা মাত্র 8,000 টাকার লোভে ডিজিটাল গদ্দার হয়ে উঠছে ক্রমশ। সেই সাথে তারা বেকার যুবকদের টাকার লোভ দেখিয়ে ট্রেনিং দিচ্ছে কিভাবে রেল স্টেশন বা ভারতীয় সেনাদের মুভমেন্টের জায়গায় সস্তা 4G সিম কার্ড লাগানো সোলার ক্যামেরা লুকিয়ে রাখতে হয়। আর এখানেই সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো বর্তমানে ভারতের প্রায় 51% ক্যামেরাই চীনা কোম্পানির। এমনকি ডিআরডিওর মতো গুরুত্বপূর্ণ দপ্তরেও চীনের হিক ভিশনের ক্যামেরাও দেখা গেছে, যার ফলে ভারত সরকার এখন নড়ে চড়ে বসেছে। এরপর 1 এপ্রিল থেকে সিসিটিভির ক্ষেত্রে STQC সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং 2026 সালের মধ্যে সমস্ত চীনা ইন্টারনেট কানেক্টেড ক্যামেরা সরিয়ে ফেলার মহা নিষ্ক্রিয়করণ পরিকল্পনা নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। তবে এবার বিপদ শুধু দেশের মাটিতেই নয়, বিপদ সংকেত পাওয়া যাচ্ছে মহাকাশ থেকেও। চীন সম্প্রতি পাকিস্তানকে তাদের চতুর্থ স্যাটেলাইট EO3 লঞ্চ করতে সাহায্য করেছে। পাকিস্তান বলছে এটা নাকি শুধুমাত্র তাদের কৃষিকাজের জন্য, কিন্তু এর আসল কাজ হলো ভারতের ওপর মহাকাশ থেকে নজরদারি চালানো। তবে ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। পাকিস্তান যখন চীনের সাহায্যে মহাকাশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে, ভারতও তখন তৈরি করছে নিজস্ব তুরুপের তাস, যার নাম সুদর্শন চক্র। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ভারতের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্র। এটা কোনো সাধারণ ডিফেন্স মিসাইল সিস্টেম নয়, এটা একটা 3 লেয়ার বা 3 স্তরীয় সিকিউরিটি সিস্টেম। তবে কি আছে এই সুদর্শন চক্রে? ভারত আগামী 10 বছরে 27,000 কোটি টাকা ব্যয়ে 52টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে, যার কাজ হবে ভারতের ওপর নজর রাখা, প্রতিটি শত্রু কণাকে শনাক্ত করা। এতে 3টে মূল প্রযুক্তি আছে। এর মধ্যে এক সার অর্থাৎ সিনথেটিক অ্যাপারচার রাডার, যা ঘন মেঘ বা বৃষ্টির মধ্যেও অন্ধকারের বুক চিরে নিখুঁত ছবি পাঠাবে। 2 ইলেকট্রো অপটিক্যাল উপগ্রহ, যা মাটির নিচে থাকা বাংকার বা শত্রু শিবিরের হাই ডেফিনিশন ছবি তুলবে। এবং 3 কমিউনিকেশন রিলে, যা হ্যাক প্রুফ যোগাযোগ নিশ্চিত করবে। আমরা জানি ইতিমধ্যেই ইসরায়েলের কাছে আছে আয়রন ডোম আর আমেরিকার কাছে আছে গোল্ডেন ডোম। আর এবার ভারতের রাজধানী দিল্লি
দিল্লির জন্য তৈরি হচ্ছে ক্যাপিটাল ডোম, যা আউটার, মিডল এবং ইনার এই 3 স্তরের সুরক্ষায় দিল্লিকে মুড়ে ফেলবে। ফলে রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবন কিছুই শত্রুর নাগালে থাকবে না আর। তবে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হাইপারসোনিক মিসাইল, যা শব্দের চেয়েও 5 গুণ দ্রুত চলে। ডিআরডিও এখন এমন রাডার অ্যালগরিদম তৈরি করছে যা মিসাইলের চারপাশের প্লাজমা ফিল্ড ভেদ করে তাকে ট্র্যাক করতে পারবে। তাই আশা করা যায় 2026 সালের মধ্যেই সুদর্শন চক্র ভারতকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করবে। সুতরাং শত্রুদের নজরদারি ও ষড়যন্ত্র কিংবা যুদ্ধ এখন আর শুধুমাত্র সীমান্তেই সীমাবদ্ধ নেই। এটা আপনার পকেটে থাকা মোবাইল থেকে শুরু করে বাড়ির সিসিটিভি ক্যামেরাতেও ঢুকে পড়েছে। তাই ক্যামেরা কেনার আগে অবশ্যই দেখে নিন সেটা সার্টিফাইড কিনা, কারণ ডিজিটাল সুরক্ষাই আজ দেশের শ্রেষ্ঠ সুরক্ষা। সেই সঙ্গে আপনার আশেপাশে কোনো সন্দেহজনক নতুন ক্যামেরা দেখলে বা অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে অবিলম্বে তৎক্ষণাৎ পুলিশকে জানান। মনে রাখবেন, সজাগ নাগরিকই দেশের সেরা ডিফেন্স সিস্টেম। পাকিস্তান এবং চীন যখন মহাকাশ থেকে ভারতের ওপর নজরদারি বাড়ানোর ব্লুপ্রিন্ট রেডি করছে, তখন ভারতের সুদর্শন চক্র কি পারবে তার রোধ করতে? আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।